Dear students, welcome to my YouTube channel Learning with Shubhendu Das. এই ক্লাসে আমি ইংলিশ অনার্সের ফার্স্ট সেমিস্টারের একটা টপিক আলোচনা করব, ওড টু অটাম। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সে অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন কলেজে, নিউ 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন যে সিস্টেমের যে সিলেবাস, সেখানে দেখবে তোমাদের ডিএসসি পেপারে মোট 5টা পোয়েট্রি আছে। তার মধ্যে ওড টু অটাম পোয়েমটি আমি এই ভিডিওতে ডিসকাশন করছি, জন কিটসের লেখা। এছাড়া এই পোয়েমটি ওল্ড সিলেবাস যাদের তাদের 4th সেমিস্টারে আছে, বা এছাড়া অন্যান্য ইউনিভার্সিটির যে ইংলিশ অনার্সের যে সিলেবাস সেখানে কিন্তু এই পোয়েমটা আছে। তবে দেখো, এই পোয়েমের কোন পার্টগুলো আমি ডিসকাশন করব। প্রথমে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে হোয়াট ইজ ওড। ওড কি একদম সংক্ষেপে ডিসকাশন করব। আমরা ওড টু অটাম পোয়েম পড়ব, কিন্তু ওড কি জানবো না, এটা হয় না। নেক্সট হচ্ছে অ্যাবাউট দ্য পোয়েট, জন কিটস কে ছিলেন, এটা একটু সংক্ষেপে ডিসকাশন করব। থার্ড হচ্ছে অ্যাবাউট দ্য পোয়েম, মানে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইট ইজ, এটা কী ধরনের পোয়েম, বা এই পোয়েমটা লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, মানে কোন সিচুয়েশানে এই পোয়েমটা লেখা হয়েছিল সেটা ডিসকাশন করব। ফোর্থ হচ্ছে সামারি, ফিফথ হচ্ছে লাইন বাই লাইন ডিসকাশন। ইট ইজ এ পোয়েম অফ 33 লাইন্স। ফার্স্ট স্ট্যাঞ্জা 11 লাইন্স, নেক্সট স্ট্যাঞ্জা 11 লাইন্স, লাস্ট স্ট্যাঞ্জা 11 লাইন্স। আমি প্রত্যেকটা স্ট্যাঞ্জা ওয়াইজ সামারি বা লাইন বাই লাইন ডিসকাশান করব। যেমন ফার্স্ট স্ট্যাঞ্জার প্রথমে সামারিটা ডিসকাশান করব, তারপর ওই স্ট্যাঞ্জার লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড একদম ওয়ার্ড মিনিং সহ কিন্তু ডিসকাশান করব। আশা করব তোমরা বুঝতে পারবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা লাইন বাই লাইন সব কিছুই বুঝতে পারবে। আর সবশেষে যেটা আলোচনা করব, এখান থেকে ইম্পর্টেন্ট 15 মার্কসের লং কোশ্চেন কী হয়, বা এবছরের জন্য সাজেস্টিভ কোনগুলো, বা এখান থেকে 5 মার্কসের লং কোশ্চেন কী হয়, বা এবছরের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো। তোমরা যারা আমার কাছে ফার্স্ট সেমিস্টারে বা বিভিন্ন সেমিস্টারে ইংলিশ অনার্সে টিউশন নিতে চাইছো, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমরা এখন আমাদের ডিসকাশানে চলে আসি। তাহলে ওড টু অটাম জন কিটসের লেখা। প্রথমে আমি আলোচনা করব হোয়াট ইজ ওড। ওড কি? দেখো, ওড ইজ এ কাইন্ড অফ লিরিক পোয়েট্রি, মানে এক ধরনের গীতি কবিতা। লিরিক পোয়েট্রি বলতে কি, যে পোয়েট্রিগুলোর মধ্যে একটা সং অফ ল্যামেন্টেশন থাকে, মানে একটা দুঃখের ছাপ থাকে। তবে সমস্ত লিরিক পোয়েট্রিগুলো কিন্তু ওড নয়। দেখো, ওড হতে গেলে কোন একটা পার্টিকুলার সাবজেক্ট, সেটা ইনঅ্যানিমেট অবজেক্ট বা লাইভলেস অবজেক্ট হতে পারে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস হতে পারে, কোনো বার্ডস হতে পারে, কোনো পার্সন হতে পারে, তাকে যখন অ্যাপ্রিসিয়েট করে, বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে যখন প্রশংসা করে বা অ্যাপ্রিসিয়েট করে যখন কোনো পোয়েম লেখা হয়, সেটাকে আমরা ওড বলবো। সাপোজ ধরো ওড টু অটাম, আমরা এই যদি ব্যাকগ্রাউন্ড দেখি, তোমরা দেখবে যে একদিন জন কিটস একটা স্টাবেল ফিল্ডসের মধ্যে দিয়ে হাঁটছিল, সিজনটা ছিল অটাম। তিনি হি ওয়াজ ডিপলি ইমপ্রেসড বাই দ্য বিউটি অফ অটাম, মুগ্ধ হন। সেই জন্য তিনি ওডের প্রশংসা করে, অটামের প্রশংসা করে পোয়েমটি লেখেন। যেমন আমরা আরেকটা যদি ওড দেখি, ওড টু নাইটিঙ্গেল, একটা বার্ড, মানে নাইটিঙ্গেল বার্ডের গানের প্রশংসা করে তিনি পোয়েমটি লিখেছিলেন। সো ওই পোয়েমটি, এটা একটা ওড। তবে বলে রাখি, ওডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিন্ডারিক ওড, 2 নম্বর হচ্ছে হোরেসিয়ান ওড, থার্ড হচ্ছে ইরেগুলার ওড। একটু নোট ডাউন করে নেবে। হোরেসিয়ান ওড হতে গেলে মাস্ট হ্যাভ 3 স্ট্যাঞ্জাস, 3টে স্ট্যাঞ্জা অবশ্যই থাকতে হবে, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় সেম লাইন থাকতে হবে। আমাদের এই পোয়েমটা দেখবে একটা হোরেসিয়ান, একটা পিন্ডারিক ওড। বুঝতে পেরেছো? হোরেসিয়ান ওডের বৈশিষ্ট্য কী? মানে কিছু কিছু কোয়াট্রেন্স বা কিছু কিছু কাবলেটস থাকে, 4 লাইনের কিছু স্ট্যাঞ্জা থাকে, বা কিছু 2 লাইনের আমরা কাবলেট দেখব। আর ইরেগুলার ওডের তেমন কোনো পার্টিকুলার স্ট্যাঞ্জা বা ওই রকম তেমন কিছু থাকে না। বোঝা গেছে? এটা মোটামুটিভাবে ওড আমি বললাম। এবার আসি অ্যাবাউট দ্য পোয়েট। জন কিটস কে ছিলেন? জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংল্যান্ডের কবি ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েটস। দেখবে, রোমান্টিক পিরিয়ডে টোটাল 5 জন পোয়েটস ছিলেন।
উইলিয়াম ওয়ারশথ, জন কিটস, পিবি শেলি, এস.টি. কোলরিজ, লর্ড বায়রন। তাদের মধ্যে জন কিটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, এবং আমরা দেখব হি ওয়াজ বর্ন ইন 1795 অ্যান্ড ডাইড ইন 1821। মানে তার যে লাইফ স্প্যানটা সেটা 26 বা 25 ইয়ার্স তিনি বেঁচেছিলেন, কিন্তু এই তার একটা শর্ট টাইমের মধ্যে তিনি যা সৃষ্টি করে গেছেন সেটা লিটারেচারে হচ্ছে সেটা খুবই বিখ্যাত, বোঝা গেছে। আর জন কিটস ইজ মেনলি নোন ফর হিজ ওডস, তিনি মূলত তার ওডের জন্য বিখ্যাত। ওড টু নাইটিঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড টু অটাম, এইগুলো হচ্ছে তার বিখ্যাত বিখ্যাত ওড, ঠিক আছে। এটাই এবার আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েম, মানে এই পোয়েমটা কী ধরনের পোয়েম। এটা আমরা আগেই জানলাম, ইট ইজ এ ওড, ইট ইজ অ্যান ওড, এটা হচ্ছে একটা ওড। তবে বলে রাখি যে যেহেতু ওড টু অটাম, মানে নিশ্চয়ই অটামকে নিয়ে একটা পোয়েম, হ্যাঁ ঠিক, ইট ইজ এ পোয়েম অন দ্য সিজন অফ অটাম। এই পোয়েমটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কি মন দিয়ে শোনো। আমরা দেখব একদিন কবি জন কিটস উইনচেস্টারে থাকতেন। উইনচেস্টারের একটা স্টাবিল ফিল্ডস, একটা গ্রাস কভার্ড ল্যান্ডের ওপর দিয়ে সানডে মর্নিং ওয়াক করছিলেন অটাম ঋতুতে, একদম মর্নিং। অ্যান্ড হি ওয়াজ ডিপলি ইমপ্রেসড বাই দ্য সিজন অফ, বাই দ্য বিউটি অফ অটাম। অটামের যে সৌন্দর্যে তিনি মুগ্ধ হন। তারপর তিনি বাড়ি ফিরে আসেন এবং তিনি তার বন্ধু তাকে একটা চিঠি লেখে। চিঠিতে কি লেখে যে দিস স্ট্রাক মি ভেরি মাচ, মানে অটামের সৌন্দর্যটা আমাকে এতটাই ইমপ্রেস করেছে যে আমি একটা পোয়েম লিখছি। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে এই পোয়েমের ব্যাকগ্রাউন্ড বা এই পোয়েমটাকে নিয়ে যা কিছু বললাম। এবার আমরা সামারি আলোচনা করব। তবে দেখো সামারি একসঙ্গে 3টে স্ট্যাঞ্জার আমি সামারি বলবো না, প্রবলেম হবে। প্রথম স্ট্যাঞ্জার সামারি এখন ডিসকাশান করব, প্লাস প্রথম স্ট্যাঞ্জার যে লাইন বাই লাইন ডিসকাশান সেটা এখন করব। তাহলে এখন আমি যেটা আলোচনা করছি সেটা ফার্স্ট স্ট্যাঞ্জার সামারি। মন দিয়ে শোনো, খাতায় নোট ডাউন করে নিতে পারো। আমি একটু আগে বলেছি যে এই পোয়েমে টোটাল 3টে স্ট্যাঞ্জা আছে। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ফ্রুটস অফ অটাম। অটাম ঋতুর যে ফ্রুটস সেগুলোর ডেসক্রিপশান দিচ্ছেন। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য অ্যাক্টিভিটিজ অফ অটাম, মানে অটাম ঋতুতে কী কী কাজকর্ম হয়, সেই হারভেস্টিং, গ্লিনিং, কালেক্টিং, এই জিনিসগুলো হয়। অ্যান্ড ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অটাম ইজ পার্সনিফাইড অ্যাজ এ ওম্যান। অটামকে আমরা দেখব ওম্যানের সঙ্গে পার্সনিফাই করা হয়েছে। থার্ড স্ট্যাঞ্জায় কী আছে না, ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য মিউজিক অফ অটাম, মানে অটাম ঋতুতে কী কী ন্যাচারাল সাউন্ড শোনা যায়, সেটা বার্ডসের, ইনসেক্টসদের বা বিভিন্ন অ্যানিমেলসদের, এগুলো ডিসকাশান করা আছে। কিন্তু এখন আমি এই ভিডিওতে শুধুমাত্র ফার্স্ট স্ট্যাঞ্জার সামারি এবং ফার্স্ট স্ট্যাঞ্জার লাইন বাই লাইন ডিসকাশানটা কিন্তু করব। শোনো, ফার্স্ট স্ট্যাঞ্জার সামারিতে কী আছে আমি একটু আগে বলেছি। ফার্স্ট স্ট্যাঞ্জায় যে অটামের যে ফ্রুটস সেগুলো ডিসকাশান আছে। ফার্স্ট স্ট্যাঞ্জার প্রথমে দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সেস আছে, কিন্তু সে দুটো কি কবি প্রথমেই বলছেন যে অটাম ইজ দ্য সিজন অফ মিস্টস অ্যান্ড রাইপ ফ্রুটস। অটাম হচ্ছে একটা কুয়াশা বা একটা পাকা ফলের ঋতু। এবং নেক্সট লাইনে তিনি বলছেন যে অটাম ইজ দ্য ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান, মানে অটাম হচ্ছে মানে একদম পরিপক্ক সূর্যের একটা ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু অটাম কিভাবে একটা সূর্যের ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, মানে কবি দেখাচ্ছেন যে অটাম এবং সান একসঙ্গে মানে অ্যাজ এ ফ্রেন্ড বিভিন্ন ফলগুলোকে পাকিয়ে দেয়। এবারে কোন কোন ফলগুলোকে পাকিয়ে দেয় তার ডেসক্রিপশান কিন্তু ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাবো। কোন ফলগুলোকে পাকিয়ে দেয়? প্রথমে আমরা দেখব ভাইনস, বুঝতে পেরেছ। 2 নম্বর হচ্ছে অ্যাপেলস, এগুলোকে কিভাবে পাকিয়ে দেয় আমরা দেখব। থার্ড হচ্ছে গোর্স,
মানে ওই যে লাউ কুমড়ো বা এই জাতীয় যে ফলগুলো হয়। ফোর্থ হচ্ছে হ্যাজেল নাটস। হ্যাজেল নাটস মানে হ্যাজেল নাটস হচ্ছে এক ধরনের একটা বাদাম জাতীয় ফল, যার মধ্যে একটা মিষ্টি শাঁস থাকে। এখন এই 4 ধরনের ফলকে কিভাবে পাকিয়ে দিচ্ছে আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি অটম যে ভাইন্স গাছগুলোকে, শুধু অটম না, অটম অ্যান্ড দ্য সান, যে ভাইন্স গাছগুলোতে ফলে ভরিয়ে দিচ্ছে। 2 নম্বর আমরা দেখব যে অ্যাপেলস, মানে একটা কুটির দেখা যাচ্ছে, সেখানে একটা মস কভার ট্রিজ আছে, মানে যেটা হচ্ছে অ্যাপেল ট্রিজ, এবং দ্য ব্রাঞ্চেস অফ দ্য অ্যাপেল ট্রি বেন্ট বিকজ অফ দ্য লোড অফ দ্য রাইপ অ্যাপেলস। মানে ওই আপেল গাছের যে শাখাগুলো সেগুলো পাকা আপেলের ভারে কিন্তু একদম পুরো নুয়ে গেছে। এটা গেল অ্যাপেলস। এবার আসি গোর্স, মানে ওই যে লাউ বা কুমড়ো জাতীয় যে ফলগুলো, এগুলোকে কিভাবে পাকাচ্ছে। দেখো কবি বলছেন যে দ্য গোর্স আর মেড বিগার বাই দ্য হিট অফ দ্য সান, মানে গোর্সগুলো যেন ফুলে ফেঁপে যাচ্ছে ওই অটাম বা সূর্যের হিটের দ্বারা। ফোর্থ হচ্ছে হ্যাজেল নাটস। কবি বলছেন যে হ্যাজেল নাটসগুলোকেও সূর্য এবং অটাম একসঙ্গে পাকিয়ে দিচ্ছে এবং তার ভেতরে একটা সুমিষ্ট যে শাঁস সেটা কিন্তু তৈরি করছে। এবং কবি বলছেন যে কেন অটাম এবং সান এত তাড়াতাড়ি এগুলোকে পাকানোর চেষ্টা করছেন। কবি বলছেন যে অটাম এবং সান অনেক বেশি বার্ড চাইছে, ফুল চাইছে, কুঁড়ি চাইছে। সেটার ডেসক্রিপশান কি? ধরো একটা গোট কুমড়ো ফুলে ফেঁপে ফেটে গেল, তার বীজটা মাটিতে পড়বে, মাটি থেকে ওই বীজটা আবার অঙ্কুরোদ্গম হয়ে গাছে পরিণত হবে, আবার ওই গাছে ফুল হবে এবং ফল হবে। এটাই হচ্ছে অর্থ। এই জন্যই মানে অটাম এবং সান চাইছে প্রচুর ফুল, প্রচুর ফল, তাই খুব তাড়াতাড়ি এগুলোকে পাকিয়ে দিচ্ছে। এবং কবি এটাও বলছেন যে এই যে ফুলগুলো ফুটছে ফর দ্য বীজ, মৌমাছিদের জন্য, এবং মৌমাছিরা এত ফুল পাবে মধু সংগ্রহ করার জন্য যে তাদের যে সেলসগুলো, তাদের যে প্রকোষ্ঠগুলো, সেগুলো মানে ওভারব্রিমড উইথ হানি, মধুতে পরিপূর্ণ হয়ে যাবে এবং তারা বুঝতেই পারবে না যে অটামের ডেস কি কখনো শেষ হবে না। এটাই ফার্স্ট স্ট্যাঞ্জার সামারি। আচ্ছা, আমরা যে ফার্স্ট স্ট্যাঞ্জার সামারিটা দেখলাম, ফার্স্ট স্ট্যাঞ্জার লাইন বাই লাইন ডিসকাশনটা দেখে নিই। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে বলে। এখানে 11 লাইন লেখা আছে, ফার্স্ট স্ট্যাঞ্জার যে 11 লাইন। আমরা ফার্স্ট লাইনটা দেখি। দেখো প্রথম লাইনটা হচ্ছে সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। সিজন মানে আমরা জানি ঋতু, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, মেলো মানে হচ্ছে রাইপ বা পাকা, আর ফ্রুটফুলনেস মানেই হচ্ছে ফ্রুট বা ফল। এবার মিনিংটা দেখি। সিজন অফ মিস্টস মানে অটাম ইজ দ্য সিজন অফ মিস্টস, মানে অটাম হচ্ছে একটা কুয়াশার ঋতু। অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস মানে অটাম ইজ দ্য সিজন অফ রাইপ ফ্রুটস, অটাম পাকা ফলের ঋতু। 2 নম্বর লাইনে কি বলা হচ্ছে? ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিওরিং সান। ক্লোজ মানে জানি খুব কাছাকাছি, বোজম মানে খুব ঘনিষ্ঠ, ফ্রেন্ড মানে বন্ধু, ম্যাচিওরিং মানে কি পরিপক্ক, সান ওই যে অ্যাডজেক্টিভ ম্যাচিওরিং সানকে কিন্তু রেফার করছে। সানটা ম্যাচিওরিং কেন না, আমরা দেখি ওই সময় সানটা খুবই মানে একদম স্কর্চিং হিট, প্রখর রৌদ্রে কিরণ দেয়, ঠিক সেই জন্য। এবার মিনিংটা আমরা দেখি। ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিওরিং সান। ক্লোজ বোজম ফ্রেন্ড মানে খুবই কাছের ঘনিষ্ঠ বন্ধু, অফ দ্য ম্যাচিওরিং সান, অফ মানে এর, তাহলে কার? দ্য ম্যাচিওরিং সান পরিপক্ক সূর্যের বা পরিণত সূর্যের, মানে অটাম ইজ দ্য ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিওরিং সান। অটাম হচ্ছে সূর্যের ঘনিষ্ঠ বন্ধু। আমি সামারি ডিসকাশন করার সময় তোমাদের বলেছি। এবারে দেখো কেন তারা ঘনিষ্ঠ বন্ধু, তখন বলেছি আমি যে তারা দুজন অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে বিভিন্ন ফলগুলোকে পাকিয়ে তোলে, সেই জন্য।
এবার দেখো থার্ড লাইন থেকে কোন ফলগুলোকে পাকিয়ে তুলবে, যেটা আমি বললাম সামারিতে, সেটা আমরা দেখতে পাবো। থার্ড লাইনটা দেখো, কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড। কনস্পায়ারিং মানে কি? চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। উইথ হিম মানে কি? কে কার সঙ্গে চক্রান্ত করে? মানে অটাম সানের সঙ্গে চক্রান্ত করে। হাউ মানে কিভাবে, লোড মানে হচ্ছে পরিণত করে দেওয়া যায় বা ভর্তি করে দেওয়া যায়, লোড করে দেওয়া যায়। তাহলে মিনিং কি হলো? কনস্পায়ারিং উইথ হিম মানে অটাম ইজ কনস্পায়ারিং উইথ দ্য সান, মানে অটাম সূর্যের সঙ্গে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। হাউ টু লোড, কিভাবে লোড করে দেয়া যাবে, ভর্তি করে দেয়া যাবে। উইথ ফ্রুট, ফলে। দ্য ভাইন্স, ভাইন্সগুলোকে বা আঙুরলতা গাছগুলোকে। এই পর্যন্ত কিন্তু একটা লাইন, ওই রান পর্যন্ত। এবার এই আঙুরলতা গাছগুলো কোথায় আছে সেটা এখানে কিন্তু বলা আছে, লক্ষ্য করো ভালো করে। দ্যাট বলতে কাকে বোঝানো হচ্ছে? এই ভাইন্সগুলোকে। রাউন্ড মানে একদম রাউন্ড করে। থ্যাচ ইপস রান, থ্যাচ মানে জানো খড়ের যে চাল হয়, ছোট্ট যে কটের যে কুটির খড়ের যে চাল হয় সেটাকে থ্যাচ বলা হয়। ইপস বলতে কি? মানে দেখবে দেওয়াল থেকে খড়ের চালের কিছু অংশটা বেড়ে থাকে, ঠিক তো, যাতে দেওয়ালে জলটা না পড়ে, ওই এক্সট্রা অংশটাকে থ্যাচ ইপস বলা হয়। আর রান মানে কি? উঠে যাওয়া। মিনিংটা তাহলে দেখো, এখান থেকে আমি আরেকবার বলছি। কনস্পায়ারিং উইথ হিম মানে চক্রান্ত করে তার সঙ্গে। হাউ টু লোড, কিভাবে লোড করে দেয়া যায়। উইথ ফ্রুট, ফলে। দ্য ভাইন্স, ভাইন্সগুলোকে। এবার ভাইন্সগুলো কোথায় আছে? দ্যাট, যে ভাইন্সগুলো রাউন্ড দ্য থ্যাচ ইপস মানে ওই খড়ের চাল বরাবর রান, উঠে গেছে। মানে একটা কুটির দেখা যাচ্ছে, সেই কুটিরে ভাইন্সগুলো একদম নিচ থেকে পাক দিয়ে উপরে উঠে গেছে। বোঝা গেছে? এবার দেখো তাহলে এটা গেল আমাদের ভাইন্স। এবার দেখো অ্যাপেলসকে কি করছে? টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। বেন্ট মানে কি? নুইয়ে দেওয়া বা বাঁকিয়ে দেওয়া। অ্যাপেল মানে অ্যাপেল। মস্ট মানে কি? মশে ঢাকা বা শ্যাওলায় ঢাকা। দেখবে গাছ দীর্ঘদিন ধরে বৃষ্টির পড়ার সাথে সাথে দেখবে একটা শ্যাওলা যুক্ত হয়ে যায়। কটেজ ট্রিজ মানে কি? কুটিরে যে গাছগুলো আছে। ফিল মানে পূরণ করা। ফ্রুট মানে ফল। রাইপনেস মানে পুরো একদম পাকা। কোর মানে একদম পুরোটাই, একদম কেন্দ্রবিন্দু পর্যন্ত, শেষ পর্যন্ত। এবার মিনিংটা দেখি। টু বেন্ড উইথ অ্যাপেলস মানে অ্যাপেলের দ্বারা নুইয়ে দেয়। মানে কি হলো? দ্য ব্রাঞ্চেস অফ দ্য অ্যাপেল ট্রিজ বেন্ড বিকজ অফ দ্য লোড অফ দ্য ওয়েট অফ দ্য রাইপ অ্যাপেলস, রাইট অ্যাপেলসের লোডে। তাহলে টু বেন্ড উইথ অ্যাপেলস, নুয়ে যায় মানে অ্যাপেলের ভারে। দ্য মোস্ট কটেজ ট্রিজ মানে মশে ঢাকা কুটিরের গাছগুলো, মানে মশে ঢাকা কুটিরের গাছগুলো মানে আপেল গাছগুলো নুয়ে যায়, মানে তার ব্রাঞ্চেসগুলো হচ্ছে নুয়ে যায়। কিসের দ্বারা? মানে ভারে। অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর। অ্যান্ড ফিল, এই ভার্বটা সাবজেক্টকে, অটাম অ্যান্ড দ্য সান। তাহলে দ্য অটাম অ্যান্ড দ্য সান ফিল, অটাম এবং সান পূরণ করে দেয় অল ফ্রুটস উইথ রাইপনেস টু দ্য কোর, মানে সমস্ত ফলকে একদম শেষ কেন্দ্রবিন্দু পর্যন্ত পাকিয়ে দেয়। টু সোয়েল দ্য গোড অ্যান্ড প্লাম্প দ্য হ্যাজেলনাটস। সোয়েল মানে ফুলিয়ে দেওয়া, গোট মানে লাউ বা কুমড়ো জাতীয় যে ফলগুলো, প্লাম্প মানেও ফুলিয়ে দেওয়া। আর হ্যাজেলনাটস মানে কি? মানে হ্যাজেল ইজ এ প্লান্ট দ্যাট হ্যাজ এ সুইট কার্নেল দ্যাট উই ইট, মানে যার একটা মিষ্টি শাঁস আছে যেটা হচ্ছে আমরা খাই। তাহলে টু সোয়েল দ্য গোট মানে গোট জাতীয় ফলগুলোকেও ফুলিয়ে দেয়। অ্যান্ড প্লাম্প দ্য হ্যাজেলনাটস, এবং হ্যাজেল জাতীয় যে নাটসগুলো আছে, বাদাম জাতীয় যে গাছগুলো, সেগুলোকেও কিন্তু প্লাম করে দেয়। কারা? অটাম অ্যান্ড দ্য সান। পরেরটা
কিসে ভরিয়ে দেয়, এখনও কিন্তু কন্টিনিউয়েশন আছে এই লাইনের সাথে। উইথ এ সুইট কার্নেল, একটা মিষ্টি শাঁসে, সুইট মানে মিষ্টি, কার্নেল মানে শাঁস, মানে হ্যাজেলনাটসগুলোকে একটা সুইট কার্নেলে ভরিয়ে দেয়। ঠিক আছে, এবার দেখো কেন অটাম এবং সান ফলগুলোকে তাড়াতাড়ি পাকাতে চাইছে। এখানে বলা হচ্ছে টু সেট বার্ডিং মোর, বার্ড মানে ফুলের কুঁড়ি, তাহলে টু সেট বার্ডিং মোর মানে কি, অটাম এবং সূর্য প্রচুর ফুল চাইছে, তাহলে টু সেট বার্ডিং মোর মানে অটাম এবং সান প্রচুর ফুল চায়। অ্যান্ড স্টিল মোর, আরও অনেক ফুল চায়। লেটার, পরবর্তীকালে, ফ্লাওয়ার্স, ওই যে ফুলগুলো ফোটে, ফর দ্য বীজ, কাদের জন্য, মৌমাছিদের জন্য, মানে যে ফুলগুলো ফুটবে সেগুলো হচ্ছে মৌমাছিদের জন্য ফুটবে। আনটিল দে থিঙ্ক, দে বলতে এখানে ওই বীজদেরকে বোঝানো হচ্ছে, মানে ওই মৌমাছিরা ভাববে, চিন্তায় পড়ে যাবে যে ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, যে এই অটামের দিন কি কখনো শেষ হবে না, এই তারা ফুল পেল, আবার এই সেখান থেকে নতুন গাছে ফুল, সেই জন্য তারা ভাববে যে গরমের দিন বা অটামের দিন মানে দিন কি শেষ হবে না। লাস্ট লাইন, ফর কারণ, সামার হ্যাজ ওভারব্রিমড, সামার বলতে এখানে অটাম, এখানে যেহেতু হিট সান সেই জন্য এটাকে সামার বলা হচ্ছে। ওভারব্রিমড মানে কি, একদম পুরো ওভার ফ্লোয়িং মানে প্লাবিত করে দেওয়া। ক্ল্যামি মানে কি, চটচটে বা যেটাকে স্টিকি বলা হয়। সেলস মানে কোষ, মানে মৌচাকের যে প্রকোষ্ঠগুলো। তাহলে মিনিং কি হলো, ফর সামার হ্যাজ ওভারব্রিমড মানে অটাম বা ওই গ্রীষ্মের যে রোদ সেটা ভরিয়ে দিয়েছে দেয়ার ক্ল্যামি সেলস, মানে ওই মৌমাছিদের চটচটে সেলসগুলোকে বা প্রকোষ্ঠগুলোকে। মানে দেখো মৌমাছিদের যে প্রকোষ্ঠগুলো হয়, কুঠুরিগুলো হয়, সেগুলোয় তারা মধু ভরেছে একটা ঋতুতে, আবার সেই ফলগুলো নতুন করে বীজ দিয়েছিল, সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছ হয়েছে, আবার সেখান থেকে কিন্তু নতুন ফুল হয়েছে। তাই আবার যখন ওই বীজগুলো হানি কালেক্ট করবে, তাদের ওই সেলসগুলো কি হবে, ওভারব্রিমড হবে, ওভারফ্লোয়িং হবে, কিসে, হানিতে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জার লাইন বাই লাইন ডিসকাশান। ভিডিওগুলো যদি আমার হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, পরের ভিডিওগুলো দেখতে থাকবে, আমি এর পরের পার্ট বা আরও যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব। ঠিক আছে।